গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 8 জুন। আমরা আজকে বেরোচ্ছি তন্দ্রাবং থেকে। তন্দ্রাবং থেকে আমরা যাব হচ্ছে বাড়ি আজকে ডিরেক্টলি। তো এখান থেকে অ্যারাউন্ড 700 কিলোমিটার্সের মতন অ্যাপ্রক্স। তো হ্যাঁ, অফকোর্স তন্দ্রাবংয়ে আমরা দুদিন ছিলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ভিউজ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখান থেকে নিয়ার বাই যে ছোট ছোট জায়গাগুলো আছে ভিলেজেসের মধ্যে, জায়গাগুলো খুব সুন্দর। আমরা গেছিলাম কালকে হাঁটতে হাঁটতে। আর এখানের যেটা স্পেশালিটি আমি আগের ব্লগেও বলেছি, সেটা হচ্ছে এখানকার খাবার দাবার। বিকজ এদের এখানে নিজে সব ফার্মিং হয়, সব কাল্টিভেট হয়, ওরা একদম যাই দেয় একদম পুরো ফ্রেশ। তো এটা এখানকার স্পেশালিটি। মানে আমরা দুদিন ছিলাম, এত ভালো খাবার দাবার হয়েছে, এত ভালো খাওয়া দাওয়া করেছি। তো ডেফিনেটলি আমরাও আবার আসবো। আর আপনারাও যদি আমার ভিডিও দেখে কিছু আইডিয়া পান, আপনারাও এই তামাং হোমস ফার্মস্টেতে আসতে পারেন, যেটা হচ্ছে তন্দ্রাবংয়ে। এনজিপি থেকে ডিরেক্ট গাড়ি ওরাই করে দেবে। বড় গাড়ি নিলে 4000, ছোট গাড়ি নিলে 3500, একদম ফার্মস্টে নিয়ে চলে আসবে। তো আমরা আজকে বেরোবো, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তা। তো এটা আমাদের লাস্ট ভিউ আজকের পর থেকে। তো আবার সিটি লাইফ এন্ড অল, আর তো এরকম কিছু দেখতে পাবো না। তো এটাই লাস্ট রেকর্ডিং আমার এখান থেকে, তন্দ্রাবং থেকে। অসাধারণ ভিউজ। ওই জায়গাটা এখনো একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি চেষ্টা করছি দেখানোর। এই দেখুন, হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাব। তো আমরা ব্রেকফাস্ট করছি এখন। আমাদের তিনজনের ম্যাগি, ফ্রাইড ম্যাগি, পৌলমির আলু পরাঠা, আর 3টে বয়েলড এগও বলেছি আমরা, ওই 3টে বয়েলড এগ ওরা দিচ্ছে। তো এখানে সব মিলিয়ে আমাদের, মানে আমরা এক্সট্রা যা যা অর্ডার করেছি সব মিলিয়ে অ্যারাউন্ড 950, উইথ ওয়াটার বটলস, কোল্ড ড্রিঙ্কস, খাবার দাবার, এক্সট্রা যা যা স্টার্টার ফাটার সব অর্ডার করেছি। সব মিলিয়ে আমাদের দুদিনে 950 রুপিস বিল হয়েছে। তো ইটস ভেরি রিজনেবল। মানে বটলস তো আমরা প্রচুর নিয়েছি, মানে প্রায় 12-13টা বটল হয়ে গেছে হয়তো। তো হ্যাঁ, তো ওখানেই আমাদের মেন খরচাটা হয়েছে। তো ইটস ভেরি রিজনেবল প্রাইস। মানে আমি বারবার সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা আসুন এখানে। খুব সুন্দর জায়গা, খুব ভালো ওরা আপ্যায়ন করে। ফাইনালি আমরা বেরোচ্ছি এখন তন্দ্রাবং হোমস্টে থেকে। এই তন্দ্রাবং বলছি, তন্দ্রাবং তামাং ফার্মস্টে থেকে। এবার গাড়ি স্টার্ট করবো, লাগেজ সব লোড আপ হয়ে গেছে। আর আমরা আজকে ডাইরেক্টলি ফিরবো কলকাতা। থ্যাংক ইউ ফর वेलकमिंग अस सो मच। थैंक यू। बहुत अच्छा लगा आप लोगों के साथ। बहुत अच्छा लगा यहाँ पे रह के। थैंक यू सो मच। थैंक यू। তো আমরা রওনা দিলাম বাড়ির পথে, আর বেরিয়ে যাচ্ছি সুন্দর ফার্মস্টে ছেড়ে। चलिए आजा जी, बाय बाय। এই রাস্তা দিয়ে বেরোচ্ছি। রাস্তা তো খুবই সরু, এই জায়গাটা 1.5 কিলোমিটার। এই এখান দিয়ে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। রাস্তাটা খুবই সরু, বাট ঠিক আছে, আমাদের সাথে হেভি ড্রাইভার আছে, কোনো চাপ নেই। তো আমাদেরকে ওরা উত্তরীয় পরিয়ে অনেক সম্মান দিল। এই প্রথমবার কেউ এত সম্মান দিল, আমাদের খুব ভালো লাগলো। সায়ন কিন্তু দুটো ব্লগের জন্যই একদম সিঙ্গেল কমেন্ট্রি করছে। এই রে, আসার সময় সাথে ডগিশ ভাইয়ের সাথে দেখা হলো। ডগিশ ভাই কালকে দুঃখ পেয়েছে, দরজা বাজাতে পারে তো তাই আর দেখা করে। বলে এইটা কে করে, দরজার সামনে চেয়ার রেখে দিই। পুরো রাত্রিবেলা চেয়ারটা নষ্ট করে দিল। সেকেন্ড টাইম এলে না এত বোধহয় অসুবিধা হবে না। ফার্স্ট টাইম একটু অসুবিধা হয়েছে, বাট আসবো। আমাদের রিল্যাক্সেশনের খুব দরকার। মানে ধর আমরা নর্থ বেঙ্গলের অন্য কোথাও ট্রিপ করলাম, তো এখানে 2 দিনের তারপর নামবো যখন, এখানে 2 দিনের স্টে নিয়ে তারপর নাম নেবে। কি দার্জিলিং এ থাকা তো দরকার নেই, তার জায়গায় এরকম একটা আবার অফবিট বলছিস তুই, কিন্তু বলেছি আবার নেক্সট টাইম অফবিট বললে তোকে বলতে যে তোকে অফবিট জায়গা খুঁজে বার করতে না। আরে একটু ভালো খাবার পেলে সবার মন ভালো হবে। আর এখানকার খাবার মানে মুখে লেগে থাকার মতো। আমরা ড্রাইভ করে
আমি তো চিলি চিকেনের জন্য আবার আসবো। চিলি চিকেনটা কি ভালো খেতে, ড্রাই চিলি চিকেন। ওই চিলি চিকেন কলকাতার বুকে 400 টাকা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইজের চিকেন এক একটা অ্যাটম বম, একটা পিসে দুটো বের করে আমাদের ওখানে। হ্যাঁ, আর পুরো সলিড, কি জুসি ছিল, বানিয়েছেও তো মন দিয়ে। তো পুরো অফরোডিং প্যাচটা কমপ্লিট করে আমরা চলে এলাম মেন রোডে। আমাদেরকে একটু ফুয়েল আপ করতে হবে, গাড়িতে তেলই নেই। তো এখন দেখি পেট্রোল পাম্প কোথায় পাই। বেরিয়েই একটা মার্কেটের মধ্যে চলে এসেছি আমরা। কি মার্কেট জানি না, বলছে সিঙ্কিং রোড, ঠিক আছে। আর এখান থেকে ওঠাতে হবে সিঙ্কিং জোন। আচ্ছা, সিঙ্কিং জোন তো হতে পারে। এখন আমাদের খুঁজতে হবে পেট্রোল পাম্প। দেখতে পাচ্ছ তো পাম্পটা? তো 30 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি টুয়ার্ডস বাগডোগরা এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের রাস্তাটা আমরা এই কারণে নিয়েছি, কারণ যদি আমরা এনজেপি দিয়ে যাই ওখানে একটু ট্রাফিকটা বেশি হয়। এয়ারপোর্টের রাস্তাটা তুলনামূলকভাবে বেশি ফাঁকা থাকে। আমরা আসার সময় এয়ারপোর্টের রাস্তা দিয়েই এসেছি। তো এখানে বেশি কিছু দেখানোর নেই, রাস্তাগুলো খুবই সুন্দর, বাট খুব শার্প টার্ন আছে, বাঁক আছে, যেগুলো একটু দেখে দেখে নিতে হবে। বাকি সো ফার সো গুড। আচ্ছা, তো অ্যাপ্রক্স 33 কিলোমিটার পরে আমাদের NH10টা ধরিয়ে দিল। এখন আমরা NH10 ওপর দিয়ে যাব। এইদিকে বাঁ দিক দিয়ে আমাদের তিস্তা রিভার বয়ে যাচ্ছে। এখন ফ্লোটা অনেকটাই কম আছে। কিছুদিন আগে যেদিনকে আমরা ঢুকেছিলাম 3 তারিখে, ওদিনকা 4 তারিখে সরি, তো ওই দিনকা খুব বেশি ফ্লো ছিল এখানে জলের। সামনে ট্রাকটা যা টানছে ভাই, উলিয়ে টানছে গাড়ি পুরো একদম। আর সামনে আমাদের মানে আমি 86-90 টানছি, মানে তাতে ওকে ধরা যাচ্ছে না, এত টানছে ও। জিপি ঢুকছি, মানে বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা 19 কিলোমিটার মাত্র এয়ারপোর্ট, পুরো রাস্তা জ্যাম। মানে কেন জ্যাম, কোনো লজিক নেই জ্যামটার পিছনে। বাবা এইগুলোকে আমি নিচু ভাবছি জানে না দিদি আছে একটা 9 নম্বর। ভালো কিষানগঞ্জ পার্টি দিজি 2287। রাস্তাটা খুবই সুন্দর, অনেকক্ষণ বাদে একটা ভালো রাস্তা পেয়েছি, একদম উইদাউট এনি গাড্ডা গুড্ডা। বাট সিটিতে প্রচুর, এতক্ষণ বাদে একটা সুন্দর রাস্তা পেয়েছি, পরিষ্কার। সিটির ভেতরে প্রচুর ট্রাফিক ছিল, ভুলভাল লোক গাড়ি চালাচ্ছিল। ইভেন আমাদের গাড়িতে দাঁড় করানো গাড়িতে একটা বাইক এসে গুঁজে দিয়েছে হালকা করে পেছনে, ঠিক আছে। গুঁজে ওখানে একটা ছাপ ছেড়ে দিয়ে গেছে, যেটা অঙ্কুরের মনে থাকবে বাড়ি যাওয়া অবধি, ঠিক আছে। বাকি ঠিক আছে, সো ফার সো গুড।
অনেকটা রাস্তা বাকি আমাদের, মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। ঢোকার আগে একটা পুরো অনেকটা প্যাচ খারাপ ছিল, ওটা মনে হয় আমরা পেরিয়ে চলে এসেছি। কি করে পেরিয়ে এলাম ভাই, আমরা তো পাইনি ওই জায়গাটা। ওই সাইডটাতে ছিল হয়তো, এই সাইডটা পরিষ্কার ছিল, ওই সাইডটাতে ছিল। তো আমরা অনেকক্ষণ ধরেই আছি রাস্তায়, আর বেশিক্ষণ নেই, 220 কিলোমিটারসে মালদা। বাট হ্যাঁ, মানে এই রোডটা, মানে যেটা ডালখোলার দিকে গিয়ে মালদা কানেক্ট করবে যে রোডটা, ইনিশিয়াল দিকটাতে মানে রোডটার মেজর ইস্যুস আছে, যেমন এইখানে এগুলো হচ্ছে মেজর ইস্যুস। এটা হচ্ছে একটা মেজর ইস্যুস, হাইওয়ের মাঝখানে ব্যারিকেডিং করা, যখন তখন গাড়ি বেরিয়ে আসছে, মানে দিস শুড টেকেন কেয়ার অফ। মানে হাইওয়ের মাঝখানে এগুলো হওয়াই উচিত না। তো মোটামুটি তার মধ্যে রোডসের মধ্যে একটু একটু বাজে প্যাচেসও আছে, যেমন এই দেখো এই প্যাচেস, একটা ভালো স্পিডে থাকলে গাড়ি হট করে এরকম বাজে প্যাচেস চলে আসছে। তো এর জন্য ভালো স্পিড মেনটেন তো করা যাচ্ছে না। আমরা ওই অ্যাভারেজ 60-65 এর বেশি আমরা মেনটেন করতেই পারছি না এই হাইওয়েতে, বিকজ ডিউ টু দ্য রোড কন্ডিশন। মালদার দিকটা যাওয়ার পর ওইখানটার থেকে মোটামুটি কিছুটা ভালো রোডস আছে, তারপরে আবার ফারাক্কার দিকটা একটু বাজে রাস্তা। আফটার উই ক্রস ফারাক্কা তারপরে আবার একটু ভালো রাস্তা আছে, টিল কৃষ্ণনগর এন্ড অল। তারপর ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা খুব ভালো। বাট এইসব রোডসগুলোতে একটু প্রবলেম হচ্ছে এই গাড়ি চালাতে, বিকজ ভালোভাবে স্মুথ ড্রাইভ হচ্ছে না এখানে। তার জন্যই মানে এটা যদি একটু বেটার হাইওয়েজ হতো, মানে ব্যারিকেডিং, ডিভাইডার্স, আনওয়ান্টেড ট্রাফিক, তারপরে রোডস আর গুড, এরকম যদি হতো তাহলে হয়তো এটা 129 কিলোমিটার হয়তো এটা 1 আওয়ার ক্রস হয়ে যেত ইজিলি 1 hour 10 minutes। 100 কিলোমিটার পার আওয়ারে যদি আমরা যেতাম তো 1 hour 10 minutes, হ্যাঁ চলো 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টায় কভার হয়ে যেত। তো সেখানেই এটা আরো 45 মিনিটস বেশি লাগবে, জাস্ট ডিউ টু দি ব্যাড রোড কন্ডিশনস। আগেন আসছে দেখুন, এক্ষুনি আমি আপনাকে দেখালাম যে ব্যারিকেডিং, এ দেখো আবার একটা ব্যারিকেডিং, মানে দুহাত অন্তর অন্তর ব্যারিকেডিং করা, আর দুহাত অন্তর অন্তর ফাঁকা জায়গা, যে যেরকম ভাবে পাচ্ছে ঢুকছে বেরোচ্ছে। একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, হোটেল রাজদরবার, রায়গঞ্জ বাইপাসের এখানে। তো এখানে আমরা লাঞ্চ করে নেবো, করে তারপর কন্টিনিউ করবো আবার জার্নি। এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে অর্ডার করেছিলাম রাইস, বাটার নান আর 2টো চিকেন কারি। তো এখন এখান থেকে ফটাফট লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। উই ক্যান নট ওয়েস্ট সাম টাইম, উই নিড টু সেভ টাইম অ্যাকচুয়ালি, কান্ট ওয়েস্ট ইট। ও ভাই চামচ দেয়নি তো, হ্যাঁ ঠিক আছে। লাঞ্চ করে বেরিয়ে গেলাম এখান থেকে। এখন টুয়ার্ডস মালদা যাব আমরা। তো এখন ট্রাভেল করা শুরু করেছি আবার। এবার জানি না কতক্ষণ লাগবে এখান থেকে মালদা। তো বলছে 5টা বাজবে, বিকজ খেতে বহুত টাইম লেগে যায়, 2 ঘন্টা ধরে খাবার দিচ্ছে ওরা। রিসোর্স কম ছিল ওদের, অ্যাকর্ডিং টু দেম ওদের একটু রিসোর্স কম ছিল। একটা স্যালাড কাটতে ওদের 20 মিনিট লেগে গেল। কতক্ষণ তো স্যালাড কিনো দাম। হাইওয়ে জুড়ে টানা টানা টোটোই চলছে, শুধু গাড়ি ঘোড়া চলার জায়গা নেই। কেন যেটাকে হাইওয়ে বলে? গলি গলি ঘোষিত করে দেওয়া উচিত এটাকে, একখানা পাড়ার গলি। এত টোটো কি করে একটা রাস্তায় চলতে পারে?
মানে এতগুলো টোটো ক্রস করলাম, সামনেই দেখো আরো টোটো, এক গোছা টোটো চলছে আরো। টোটো, ছাগল, টোটো, ছাগল, লোক, বাইক, বাইকে দেখো অবস্থা দেখো, 5 জন করে বাইকে উঠছে বিনা হেলমেট, এই দেখো বাইক দেখো যাচ্ছে, ভ্যান, সাইকেল। হাইওয়ে তো এই তো নেই এটার মধ্যে, লোকেরা নাকি পশ্চিমবাংলার হাইওয়ে হাইওয়ে করে লাফায়, এটা হাইওয়ে? এত টোটো কি? আমি 1 লাখ টাকা ফাইন বলে 1 কোটি টাকা ফাইন হওয়া উচিত এবার। 1 কোটি টাকা থাকলেও টোটো থরি না চালাতো, তাও চুরি চালাতো, জাতি ওরকম। আর যে ফাইন দিতে পারবে না তার 30 বছর জেল। ফারাক্কা ঢুকছি, এখন বাজে 5টা 20। ফারাক্কা ক্রস করব, আশা করি ফারাক্কাটা রাস্তা ফাঁকা পাবো। কি করে হবে সব অ্যাপ্রিশিয়েট করি। স্বাবলম্বীরা বলছে যে বাইকটা যদি এই বাড়িতে উঠে কোথায় জায়গা কোথায়? নদিয়া ক্রস করে দাঁড়ালাম বিট্টুদা ধাবায় চা ফা খাওয়ার জন্য, স্ট্রেচিং ব্রেক দেওয়ার জন্য। গাড়ি খুব ভালো পারফর্ম করেছে, মাঝখানে স্ট্রেচগুলো খুব বাজে ছিল, মানে এত টোটো ফোটো চলছিল, বিরক্তিকর লাগছিল। তো এখান থেকে আর 2 ঘন্টায় মোটামুটি আমরা, 2 ঘন্টাও নয়, আর 1 ঘন্টা 45 মিনিট, 1 hour 45 মিনিট আমরা পৌঁছে যাবো ওই মাদার সাট যেটা আছে, রেস্টুরেন্ট যেটা, ওটা কৃষ্ণনগরে। ওখান থেকে আর 2 ঘন্টায় বাড়ি। তো মোরালেস আইডিয়া করাই যাচ্ছে বাই 12 ঢুকে যাবো আফটার হ্যাভিং ডিনার। লম্বা ট্রাফিক, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখানে মনে হয় রেলগেট ফেলগেট কিছু একটা আছে যেটার জন্য জ্যাম, বাট পুরো টানা জ্যাম হয়ে গেল, অনেক লম্বা। কলকাতার 116 কিলোমিটার, কৃষ্ণনগর 8, রানাঘাট 39 কিলোমিটার। তো স্টিল উই বিলিভ 3 ঘন্টার মধ্যে কলকাতায় ঢুকে যাবে। কলকাতা 116 মানে এটাকে ধর্মতলা ধরা হয়, তো ওখান থেকে ধরো আরো 16 কিলোমিটার কমই। তো আর কি, হ্যাঁ ওটা ধরেই আমি বলছি 3 ঘন্টায় ঢুকে যাওয়া উচিত। এখন 9টা 20 বাজে, আমরা মাদারসাট ফ্যামিলি ফুড কোর্টে এসেছি। মানে অনেকটাই টাইম কভার আপ করেছি, কারণ মাঝখানে আমরা একটা ডেন্স ট্রাফিক পেয়েছিলাম, তার মধ্যে পুরো রাস্তাটা এত ফালতু, এত টাইম লেগে গেছে রাস্তাটায় ট্রাভেল করতে। তাও যেটা আমাদের ইটিএ 9:45 দেখাচ্ছিল, ওটা আমরা 9:20-তে ঢুকেছি। তো দেখা যাক এখানে খাওয়া দাওয়া করতে কতক্ষণ লাগে, দেন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। এখান থেকে আর বেশিক্ষণ না, 100 কিলোমিটার কলকাতা, মানে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি। তো লেটস সি। হচ্ছে মাদারসাট রেস্টুরেন্ট, ফুড কোর্ট, যাই বলবেন। এখানে আবার কিছু একটা মেলা টেলা টাইপ অফ হচ্ছে। আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখনও কিছু না কিছু ছিল, এবারও হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ওয়েটিং চলছে, 20 মিনিটস মতন টাইম লাগবে বললো, 4 জনের টেবিল যখন আমরা বললাম। তো দেখা যাক আমাদের আফটার 20 মিনিটস কতক্ষণ লাগে আরও। মিনওয়াইল একটু ফ্রেশ হয়ে আসি। তো ফাইনালি আমরা টেবিল পেয়ে গেছি, আর খাবার অর্ডার করব এখন। খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। বিরিয়ানি চলে এসছে, স্যালাড দিয়ে এসছে। 220 রুপিস করে এখানকার চিকেন বিরিয়ানি, হান্ডি চিকেন বিরিয়ানি। প্রাইসটাও রিজনেবল, এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। বিরিয়ানিটা দারুণ ছিল, মানে 220 টাকায় ফুল প্লেট বিরিয়ানি, ওর মধ্যে 2টো চিকেন, একটা আলু, একটা ডিম, স্যালাড, এভরিথিং। অসাধারণ বিরিয়ানি, মানে মাদারসাটে যেই আসছো মাস্ট ট্রাই বলবো আমি, মাস্ট ট্রাই বিরিয়ানি এখানকার। মানে এত ভালো বিরিয়ানি খেলাম, ফুল ফ্লেজেড। আর এখন এখান থেকে 2 ঘন্টা ড্রাইভ, তো আই থিঙ্ক আরামসে ড্রাইভ হয়ে যাবে, কোনো চাপ নেই। আবার শুরু করবো আমরা এক্ষুনি, আর 10 মিনিটে হয়তো বিল পেমেন্ট করবো, করে আমরা ড্রাইভ শুরু করবো। ফাইনালি 12টা, গাড়ি ঢুকে গেছে বাড়িতে। আমি ভেবেছিলাম আরও লেট হবে, বাট 12টায় ঢুকিয়ে দিয়েছি। আর দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট ট্রিপে, যখন আমি আমার এক্সইউভিকে নিয়ে আবার বেরোবো নেক্সট ট্রিপে। দেখা হবে আপনাদের সাথে।
Till then, bye bye, good night, take care, and see you again when I will be on the road.